এখন ঠিক কিনা? আজকে পৃথিবী হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। নীল আর আর্মস্ট্রং চাঁদে গেলেন, বাইনোকুলারে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস হ্যাজ কভার এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব জায়গায় কানাকোনায় অন্ধকারে ধরে রেখেছে, কোথাও আলো নেই। দুইটি জায়গা থেকে বিস্তৃত ভাবে আলো উপরের দিকে ছুটছে। আল্লাহু আকবার। পৃথিবীর কোথাও আলো নেই। নীল আর আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, বাইনোকুলারে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস হ্যাজ কভার এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে কালো কুসকুসে অন্ধকারে ধরে রেখেছে। ও মুসলমান, শুধুমাত্র দুইটি জায়গা থেকে বিস্তৃত ভাবে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বার করে দেখে যে দুইটি জায়গা থেকে বিস্তৃত হয় আলো উপরের দিকে ছুটছে, একটার নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বললেন, আমি অন্ধকারাতে অনেক উপরে উঠছিলাম, বাইনোকুলারে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। তিনি চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা। কোরআনের বর্ণনায় ওয়াংশাক্কাল কবার, যে চারটি ফাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়তে আরম্ভ করায় দিলেন। যখন মক্কার কাফেররা ইসলামকে অবিশ্বাস করেছিল, তখন তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই আকাশের চাঁদকে যদি দুই খণ্ড করায় দিতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনব, আপনার সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন। আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। ও মুসলমান, সেই চাঁদটিও একদিন ধ্বংস হয়ে যাবে।